দূরে কাছে যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে চপেটা ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী বলে। এখানে পূজা হচ্ছে, একটু বৃষ্টি পড়ছে ছাতা দিয়ে। আর চপেটা ষষ্ঠীর দিন একটু তালের কিছু বানাবো, তাই তালটাকে কাত বার করে একটু গুড় আর নুন দিয়ে ফুটিয়ে চাল গুঁড়ো দিয়ে মেখে এখানে একটু ভাজা বড়া করছি। আর একটু চপেটা ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী বলে, তাই একটু চাপড়া পিঠে করে নিলাম, স্যালো ফ্রাই। এটা মোট 3 রকম আইটেম বানিয়েছি, খেতে বেশ ভালো লাগে এগুলো বর্ষার সিজনে। আর তার ঠিক একদিন পরে রাধা অষ্টমী। এখানে হচ্ছে ভগবতীর পূজা। এই পূজাতে লাগে আতা, বেল, শালু ফুল, এইগুলো লাগে এই পূজাতে। দাদা এসছে, পুজো করছে, একটার পর একটা কদিন ধরে চলতেই থাকে এই পুজোগুলো। কেবলমাত্র বাংলা ক্যালেন্ডার আর পঞ্জিকাতেই থাকে সীমাবদ্ধ, সব জায়গায় হয় না, তাই একটু দেখালাম। প্রচণ্ড খারাপ আবহাওয়া। আজকে পরদিন আরেকটা পূজা আছে, ভাবছি যে কী করে আসবে বুঝতে পারছি না। আজ আছে লক্ষ্মী পূজা। এটাকে আজকে বছরে 3 বার হয়, একবার চৈত্র মাসে, পৌষ মাস আর ভাদ্র মাসে। ঘরগুলো একদম পরিষ্কার করে ফুল টুল তুলে রেডি করেছি, প্রায় সবাই ভিজে গিয়েছি সকালে কাজ সারতে সারতে। আর প্রতি মাসে নারায়ণ পুজো হয়, এখানে একটু রঙের আলপনা দেওয়া আছে। আর এমনি পুজোর দিন একটু গোলা আলপনা দিয়ে দিই। আর এখানে রাখা থাকে ঠাকুরের সব পুজোর বাসনপত্র, সব সময় ছোঁয়া নাড়া যায় না, তাই এক সাইডে রাখা আছে এগুলো। এই হাঁড়িতে একটু ধান, একটু কাপড় আর অনেক কিছু ঠাকুর এখানে রাখা থাকে। জানি না, আমার মনে হয় যে আগে 8 বছর 9 বছর এরকম ছোটোবেলায় বিয়ে হতো, তাই শ্বশুরবাড়ির লোকেরা এগুলো পুতুলের মতো ওদেরকে খেলা করতে দিত। পরে পরে যখন বড়োতে বিয়ে শুরু হয়, তখন মনে হয় এগুলো ঠাকুরে পরিণত করে ফেলেছে। এগুলো ধানের ওপর সুন্দর করে সাজানো হয়, তারপরে কাপড়ে ঢাকা দিয়ে তারপর পুজো করা হয়। ছোটোবেলায় তো শ্বশুরবাড়িতে থাকতে চাইবে না, বাড়ি পালিয়ে যাবো করবে, তাই জন্যে পুতুল হিসাবে এগুলো খেলতে দিয়ে ওরা আনমনে কাটিয়ে দিত। এই ভাদ্র মাসে হওয়ার পর আবার নতুন ধান উঠবে, তখন এই ধানগুলো পাল্টে নতুন ধান দিয়ে পুজো হয়। আর এটা হচ্ছে তারপর দিন বিশ্বকর্মা পুজোর দিন। এটা গাড়ি সাইকেল সব ধোয়া শুরু করেছে। আবহাওয়াটা আজ অনেকটা পরিষ্কার, ছেলেগুলো বেরিয়ে পড়েছে খেলা করতে। আজকে একটু ভালো লাগছে, সবাইকে খুশি খুশি, একটানা সবাই ঘর বন্দি। এই যে রাম ভক্ত বেরিয়ে পড়েছে খাওয়ার ধান্দাতে। এখন তো ফল পাবেন, ডালমূল পাতা। আর এই বছরে একবার 2বার করে আছে সাধু বাবা, বেশিরভাগই সকালের দিকে আসে, হারমোনিয়াম দিয়ে আসে, হারমোনিয়াম নিয়ে আসে আর খুব সুন্দর প্রভাতী গান করে। ওইখানে আসতে খুব ভালোবাসে, আমরাও বসি একটু চা খাই গল্প করে, আর একটার পর একটা অনেক গান শোনাতে থাকে। প্রভাতী গানের সকালটা আরও সুন্দর হয়ে ওঠে। একবার তো এসছে, শুধু মন মরা লাগছে দেখে, আর আমাদেরও খুব খারাপ লাগছে। দেখছি বলছে যে হারমোনিয়ামটা নিয়ে এক জায়গায় গান করতে গিয়েছিলাম, রেখে একটু বাইরে গেছি, বাস হারমোনিয়ামটাও চুরি করে নিয়েছে। নিয়ে খুব মন খারাপ, শুনে আমারও খারাপ লাগলো, কিন্তু আমি আর কি করতে পারবো। তারপর অনেক দিন পর হারমোনিয়াম নিয়ে আসলো আবার। আপন ভালো মানুষ সব বাড়িতে যায় না, যেখানে একটু আদর পায় সেখানেই যায়। আমাদের মনে একটু তাড়া আছে, এরপর বিশ্বকর্মা সব পূজার জোগাড়পত্র আছে, কিন্তু তবুও ভালো লাগছে, একটুক্ষণ বসে গেলাম, একটু তাড়াতাড়ি করে ফেলবো এরপর।
12 মাসে 13 পার্বণ আমরা বলি, কিন্তু 12 মাসে 13 পার্বণে হয় না। এই ছোটোখাটো সমস্ত পুজোগুলো জমা করলে 12 মাসে 13 পার্বণটা 23 পার্বণে চলে আসবে। কত থাকে, টুকটাক পুজো চলতেই থাকে। এই একটানা যেমন চলছে ষষ্ঠী, লক্ষ্মী, বিশ্বকর্মা, রাধা অষ্টমী, অনেক কিছু আছে। আজ মনসা পুজোও আছে আবার। এরপর এখানে এই বিশাল জায়গা, বিশাল চত্বর দুর্গা মন্দিরের সামনে। এখানে সব গাড়ি টোটো একসাথে জমা করে এখানেই পুজো করে। এই পূজাটা করতেই দাদার অনেক সময় লেগে যায়। কত জমা করে প্রান্ত থেকে ও প্রান্ত, সাইকেল গাড়ির মেলা একদম। আর আজ একটু রোদ উঠেছে, তাতে বিশ্বকর্মা পুজো, ছোটরা কত খুশি। আর এখানে পাশে আছে মনসা মন্দির, ওখানে মনসা উপলক্ষে, পুজো উপলক্ষে খুব জোরে জোরে গান বাজছে। সব ঝকঝক করছে, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসছে সবাই। আর এখানে মায়ের মূর্তি একদম রেডি, মৃত্তিকার কাজ কমপ্লিট। তারপর দাঁড়িয়ে থেকে দাদাকে একটু নিয়ে এলাম বাড়িতে, এখানে একটু পুজো দেবে। আজ এখানেই রাখি, আর নয়, এবার আসি।